আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনাদের Facebook আইডি 100% সুরক্ষিত রাখবেন। এইজন্য আপনাদেরকে ৩ টা সেটিং চালু করতে হবে। তো চলুন দেখিয়ে দেই কিভাবে আপনারা সেই ৩ টা সেটিং চালু করবেন। প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের Facebook আইডিতে। আমি আমার Facebook অ্যাপটা ওপেন করে Facebook আইডিতে চলে গেলাম। Facebook আইডিতে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন ডান পাশে একটা থ্রি ডট আইকন আছে, সেই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে সেখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। তারপরে সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, সেখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অনেকগুলো সেটিং দেখাচ্ছে। এর মধ্যে আমরা ৩ টা সেটিং দেখাবো আজকে। তো চলেন, ১ম টা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে রাখবেন। এটা চালু করার জন্য আপনারা ১ম এ টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার Instagram এবং Facebook আইডি ২ টা একসাথে থাকে তাহলে আপনি আলাদা, আলাদাভাবে করতে পারবেন। আমি শুধু আমার Facebook আইডিটা দেখাচ্ছি। তো এটার জন্য ১ম এ আপনারা Facebook আইডিতে ক্লিক করবেন। আমি Facebook আইডিতে ক্লিক করছি। আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড চাওয়ার কারণ হলো আমার এখানে আগে থেকেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে। আপনাদের এখানে যেই সিস্টেমটা হবে সেটা হলো এখানে একটা কোড যাবে। অর্থাৎ আপনি যেই নাম্বার দিয়ে Facebook আইডি খুলছেন সেই নাম্বারে বা Gmail এ একটা কোড যাবে। সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেন আপনারা পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। তারপরে দেখেন আমি ২য় যে সেটিংটা দেখাচ্ছি সেটা হলো লগইন অ্যালার্ট। লগইন অ্যালার্ট নামে একটা সেটিং আছে, এই দেখেন। এখান থেকে এই লগইন অ্যালার্ট সেটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক সেম ভাবে ২ টা অপশন আসবে। যদি আপনার Facebook এর সাথে Instagram এড করা থাকে তাহলে ২ টাই আসবে। আর যদি Instagram এড না থাকে তাহলে শুধু Facebook আসবে। তারপর এখানে আপনার Facebook আইডি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লগইন অ্যালার্ট নামে যে অপশনটা আছে সেটা আসবে। আসার পরে এখানে দেখেন ইন অ্যাপ নোটিফিকেশন নামে একটা অপশন আছে। সেটাতে আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে আমার এই সেটিংটা চালু আছে। তো আপনাদের বেলায় কি হবে? যাদের এই সেটিংটা চালু নাই তাদের এখানে টিক চিহ্ন বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখেন নিচে Gmail দেওয়া আছে। সেই Gmail এবং ইন অ্যাপ নোটিফিকেশন এ ক্লিক করবেন। ২ জায়গায় ক্লিক করে দিবেন। দেন হয়ে যাবে। তারপর আমরা আজকে ৩য় সেটিংটা দেখব। সেটা হলো যে দেখেন হাউ আর ইউ লগইন, অর্থাৎ আপনার Facebook আইডিটা কোথা থেকে লগইন করা হয়েছে, কোন, কোন ডিভাইস থেকে লগইন করা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবেন। তো এটার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে Facebook আইডি এবং Instagram ২ টাই লগইন দেখাচ্ছে। যেহেতু আমি ২ টাই একসাথে এড করে রাখছি। এখন আমি আমার Facebook আইডিতে চলে যাব। এখানে যাওয়ার পরে আমাকে ডিভাইস দেখাচ্ছে। কোন, কোন ডিভাইসে আমি আমার Facebook আইডিটা লগইন করছিলাম। তো এখন আপনারা অনেকেই হয়তো আপনাদের বন্ধু-বান্ধবের মোবাইলে Facebook আইডি লগইন করেন। লগইন করার পরে লগ আউট করেন। লগ আউট করার পরেও আপনার আইডিটা আপনার বন্ধুর ডিভাইসে থেকে যায়। তো এইজন্য কি করবেন? এখান থেকে আপনার ডিভাইস থেকে আপনারা লগ আউট করে দিবেন। অপশন আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট। এই অপশনে ক্লিক করলে A to Z সব ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। আর যদি আপনি চান যে আলাদা, আলাদাভাবে লগ আউট করতে, তাহলে প্রত্যেকটাতে ক্লিক করে আলাদা, আলাদাভাবে লগ আউট করতে পারবেন। তো এই হলো আজকের ৩ টা সেটিং। খুবই গুরুত্বপূর্ণ ৩ টা সেটিং। যাদের অলরেডি করা আছে তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে। আর যাদের এই অ্যাকাউন্টগুলো, অর্থাৎ যাদের এই সেটিংগুলো চালু নাই তারা এই সেটিংগুলো দ্রুত চালু রাখেন। দেখবেন আপনার Facebook অ্যাকাউন্ট 100% সুরক্ষিত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।